1 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরিতে স্বচ্ছভাবে নিযুক্তি, মাইক্রো ফিন্যান্সের ঋণ রেহাই, অরুণোদয় প্রকল্পের সম্প্রসারণ, রেশন কার্ড প্রদান, অসম মালার অধীনে রাজপথ নির্মাণ ইত্যাদি বিভিন্ন পদক্ষেপ দ্রুতভাবে গ্রহণ করেছে মিশন বসুন্ধরা 2.0 এর অধীনে ডিজিটাল ভূমিপাট্টা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী সব ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তব রূপ দিতে চলেছে সরকার। তিনি বলেন, মিশন বসুন্ধরা 2.0 এর মাধ্যমে খিলঞ্জিয়া লোকদের বংশগতভাবে ভোগ করে আসা ভূমির উপর তাদের অধিকার সুরক্ষিত সুনিশ্চিত করার উদ্যোগ নিয়েছে এই সরকার। এই অভিযানের অধীনে 2,29,659 জন আবেদনকারীকে অফার অফ সেটেলমেন্ট জারি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী বলেন। জনগোষ্ঠী বেল্ট ও ব্লকে বসবাস করা বহু খিলঞ্জিয়া লোক ভূমির অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিল। তিনি বলেন, মিশন বসুন্ধরা 2.0 এর অধীনে পাট্টা লাভ করা 84% লোক হচ্ছে অনুসূচিত জনজাতি, অনুসূচিত জাতি, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী ও এমওবিসির অন্তর্গত খিলঞ্জিয়া লোক। তিনি ফের সুদখোরদের হুঁশিয়ারি দেন। মিশন বসুন্ধরাৰ দ্বিতীয় সময়ছোৱাত আমি কেইটামান সিদ্ধান্ত লৈছিলোঁ যে যি ৰাইজ চৰকাৰী আৰু চিলিং চৰকাৰী মাটিত আছে তেওঁলোকক আমি মাটিৰ পট্টা দিম। যি মাটি ৰায়তী স্বত্বত আছে তেওঁলোককো আমি মাটিৰ পট্টা দিম। একচনীয়া মাটিক আমি মেদি পট্টা কৰি দিম। চাওঁতে চাওঁতে মিছন বসুন্ধৰা সামৰণি পৰিলে আৰু সমগ্ৰ অসমত মিছন বসুন্ধৰা 2 আঁচনিৰ অধীনত 2,39,000 লোকে ভূমিৰ পট্টা পাবলৈ সক্ষম হ'ল। এতিয়া আমি কি কৰিব খুজিছোঁ? এতিয়া আমি বসুন্ধৰা 3 লৈকে যাব খুজিছোঁ। আপোনালোকে মিছন বসুন্ধৰা 3ৰ সময়ত বাকি যিমান পট্টা আছে গোটেইখিনি আপোনালোকে উলিয়াই ল'ব, কাৰণ বসুন্ধৰা 4 নাহে আৰু 3তে আমি ইয়াক শেষ কৰিম। আমাৰ লক্ষ্য হ'ল যে 26 চনৰ আগতে আপোনালোকে সকলোৱে যাতে মাটিৰ পট্টা পাব পাৰে। এই ইলেকশ্যনৰ পিছতেই আমি মিছন বসুন্ধৰা 3ৰ কাম আৰম্ভ কৰিম। মই চৰকাৰৰ হাতখন ঢিলা কৰি দিছোঁ যাতে অফিচাৰবিলাকৰ হাতবিলাক টাইন হৈ যাওক, বাহিৰা পইচা ইনকাম নাই আৰু, কিন্তু চৰকাৰৰ হাতখন ঢিলা হৈ যাওক, হয়নে? সেইকাৰণে সদায় অফিচাৰবিলাক যোনে যোনে বেয়া অফিচাৰ তেওঁলোকক আপোনালোকে ভিজিলেন্সে এৰেষ্ট কৰি থকা দেখিয়ে থাকে। 2021 চনটো আমি একো কাম কৰিব পৰা নাছিলোঁ। কোভিডৰ ভেকচিন দিয়া, কোভিডৰ হস্পিটেল বনোৱা, এইবিলাক কামতে আমাৰ সময় পাৰ হৈ গৈছিল। 22 আৰু 23 2টা বছৰ আমি মাত্ৰ কাম কৰিবৰ কাৰণে সুবিধা পাইছোঁ। এই 2টা বছৰৰ ভিতৰত এখন চৰকাৰে কিমান কাম কৰিব পাৰে, সেইকাৰণে মই অসমত চান্দা সংস্কৃতি বন্ধ কৰাব খুজিছোঁ। আৰু এতিয়া নতুনকৈ এটা কামত মই লাগিছোঁ, এই সুদত যে টকা ধাৰ লয় সুদখোৰবিলাকৰ দোকানখন মই বন্ধ কৰিব খুজিছোঁ। অসমত সুদখোৰবিলাকৰ ওপৰতো আমি লাগি আছোঁ। আমি অসমখন অলপ ছিষ্টেমেটিক কৰিব লাগিব, ভাল কৰিব লাগিব।